আপনার নতুন সবুজ পাসপোর্টটি হাতে, মনের মধ্যে হাজারো স্বপ্ন। একদিন হয়তো ইউরোপের স্নোফলের নিচে হাঁটবেন, হয়তো কখনো দুবাইয়ের মরুদ্যানে ঘুরে বেড়াবেন। এটা কেবল পাসপোর্ট নয়, এটা কেবল নথি নয়, এটা আপনার স্বপ্নের টিকিট। কিন্তু জানেন কি, এমন কিছু দেশ আছে যেখানে এই পাসপোর্ট আপনাকে এক চুলো এগোতে দেবে না। হ্যাঁ, বিশ্বের 190টিরও বেশি দেশে আজ বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, কাজ করছেন, ঘুরে বেড়াচ্ছেন এবং জীবন গড়ছেন। তবু কিছু দেশ এখনও বাংলাদেশিদের জন্য তাদের দরজা পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ করে রেখেছে। কখনো সরাসরি নিষেধাজ্ঞা, আবার কখনো কঠোর ভিসা নীতি, যা আপনাকে চাইলেও যেতে দেবে না। ভাবুন তো, প্রিয় বন্ধুর বিয়ে মালয়েশিয়ায়, সবাই যাচ্ছে, শুধু আপনি যেতে পারছেন না। অথবা পরিবারের কেউ অসুস্থ বিদেশে, অথচ জরুরি ভিসার আবেদনেও অজানা কারণে আটকে আছে। এটা শুধু ব্যক্তিগত বেদনা না, এটা আমাদের জাতিগত সীমাবদ্ধতা, যা অনেকেই জানে না। তাই আজকের এই ভিডিওতে কথা বলবো এমন কয়েকটি দেশ নিয়ে যেখানে বাংলাদেশিদের জন্য রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো ইসরায়েল নিয়ে। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। একসময় পাসপোর্টে লেখা থাকতো ইসরায়েল ব্যতীত সকল দেশে বৈধ। নতুন ই পাসপোর্ট থেকে এই লাইন বাদ দেওয়া গেলেও সেই নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। ইসরায়েলে যাওয়ার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে। কারণ হিসেবে বলা হয় কূটনীতিক সম্পর্ক নেই, তাই এই দেশে ভিসাও নেই। নাম্বার 2, সংযুক্ত আরব আমিরাত, দুবাই ও আবুধাবি, যেখানে একসময় বাংলাদেশিদের আনাগোনা ছিল অবিরাম। আজ সেখানে ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ। শুধুমাত্র নির্দিষ্ট কিছু পেশার জন্য শ্রম ভিসা দেওয়া হয়, তাও কঠিন যাচাই বাছাইয়ের পর। মূল সমস্যা হিসেবে ধরা হয় অতীতের অনেক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে গিয়েছে, কিন্তু তারা অবৈধভাবে থেকে গেছেন। তাই এখানে এখন আরব সরকার কড়াকড়ি নিষেধাজ্ঞা দিয়েছে। নাম্বার 3, ভিয়েতনাম। ই ভিসার ব্যবস্থা থাকলেও বাংলাদেশিদের ভিসা অনুমোদনের হার অত্যন্ত কম, কারণ ভিসার অপব্যবহার। কিছু মানুষ গিয়েছে পর্যটক হয়ে, থেকে গেছেন অবৈধভাবে কাজ করতে। এখন ভিসা পাওয়া প্রায় ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 4, লিবিয়া, সুদান এবং ইয়েমেন। এই দেশগুলোতে প্রবেশে সরাসরি নিষেধাজ্ঞা নেই, তবে বাস্তবতা ভিন্ন। কারণ যুদ্ধ ও রাজনৈতিক সংকটে দূতাবাস কার্যতই অকার্যকর। বাংলাদেশ সরকার নিজেই এসব দেশে ভ্রমণের সতর্ক করেছে। ভিসা পেলেও সরকারের নো অবজেকশন ছাড়া ভ্রমণ প্রায় সম্ভব নয়। নাম্বার 5, সেনজেন জোন। 26টি দেশের এই জোনে বাংলাদেশিদের প্রবেশ অনেকাংশেই চ্যালেঞ্জিং। তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনজেন ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার প্রায় 30 থেকে 40%। কারণ হিসেবে ধরা হয় সামান্য ভুল, সন্দেহজনক ভ্রমণ ইতিহাস কিংবা আর্থিক ডকুমেন্টের দুর্বলতা। নিষেধাজ্ঞার পিছনেও বেশ কিছু কারণ রয়েছে, যেমন অবৈধ অভিবাসন, ভিসার অপব্যবহার, রাষ্ট্রীয় কূটনীতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগ। আর সবচেয়ে বড় কারণ কি জানেন? একজনের ভুলের জন্য পুরো জাতি দোষী হয়ে যাচ্ছে। তাই এখন সময় এসেছে দায়িত্বশীল হওয়ার। নিজেই যাচাই করুন নিজের তথ্য এবং সঠিক কাগজপত্র প্রস্তুত করুন। তাছাড়া সততা বজায় রাখুন, কারণ একবার মিথ্যা ধরা বললে ভবিষ্যতে যে কোনো দেশের ভিসা পাওয়া আরও কঠিন হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি কি কখনো ভিসা পেতে গিয়ে এমন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন? অথবা জানেন এমন কোনো দেশ যেখানে বাংলাদেশিদের ভিসা পাওয়া খুবই কঠিন? নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি না জানেন বাংলাদেশি পতাকা কোন কোন দেশে নিষিদ্ধ, তাহলে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন।